জাউয়া বাজার এবং জাউয়া বাজারের নাম গোটা সিলেট তথা বাংলাদেশের অনেক জায়গায় মানুষের চিনেন যে জাউয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, যেখান থেকে সরকার কোটি টাকার উপরে রাজস্ব আয় পেয়ে যাচ্ছেন। 1 কোটি প্রায় 1.5 কোটি টাকার মতো, প্রায় 2 কোটি টাকার মতো ডাক যায়। তো আমরা আজকে এখানে জাউয়ার গরুর বাজার দেখানোর চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আজকে এসে দেখলাম এখানে গরুর বাজার নেই লকডাউনের জন্য। এবং আজকে আমরা জাউয়া বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি যে এই লকডাউনে জাউয়া বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী। তো আমরা এখানে দুজন মুরব্বী আছেন, তাদের কাছ থেকে জানবো যে আসলে লকডাউন সম্বন্ধে তাদের কি বক্তব্য। চাচা, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনাদের এই যে জাউয়া বাজারে তো অনেক লোকজন বসবাস করেন, বিশাল একটি এলাকা নিয়ে। তা আপনার এলাকাতে অনেক দিনমজুর খেটে খাওয়া মানুষও আছে, অনেক ধনী মানুষও আছে। তো এই লকডাউনে আসলে কোন ধরনের মানুষের উপরে প্রভাবটা বেশি পড়েছে? লকডাউনে তো কিছু মানুষ আছে তার ব্যবস্থা আছে খাইবার, কিছু মানুষ তো তারা দিন রুজি আনে, দিন রুজি খায়, এরা তো অসহায়। এরা তো কাজ করলে খাইতো বা গাড়ি চালালে খাইতো, এরা তো বেকার। কোনো তারা সরকার তো এইদিকে কোনো লক্ষ্য নাই। সরকার যে ওদিকে লক্ষ্য করতে গরিব যে এটা কোথায় যাইব, কয়ে আশ্রয় নিব, খাওয়ার জিনিস নাই, কিচ্ছু নাই। অনেক মানুষ বাজারতে ফিরিয়ে যার খালি আছে, তার টাকা পয়সা নাই, শ্রম করতে পারছে না, কোথায় বাজার করবে। সরকারে তো এরকম একটা সুবিধা যদি আমরা গরিব বলে যদি দিত, কিছু সাহায্য সহযোগিতা, কিছু মানুষের স্থান হইল না। যেমন মানুষ তো বিপরীত, মানুষ কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে। 3 বেলা ভাত করে 1 বেলা ভাত করে খেতে পারে না। বা এই বাজারে অনেক হাজার হাজার মানুষ তার কাজ করে খায়, কিন্তু এরাও অসহায়। ব্যস্ত পারছে না, কিন্তু পারতেছে না, দিতে পারছে না, সব মানুষ অসহায়। এদের ব্যবস্থা সরকারে একটু যদি চাইতে আমরা ভালো হইল না। আমরা একটু সমাজ পাই, আমরা অনেক মানুষ অনাহারে মারা যাইতেছে, কষ্টে মারা যাইতেছে। তো চাচা, এই যে জাগুয়ার বাজারের অবস্থাটা আপনি কি মনে করছেন এই এলাকার নাগরিক হিসাবে জাগুয়ার বাজারের মানুষ লকডাউন কতটুকু মানছে? সরকার আইন তো মানে মাইছে, মানুষ তো না বাইরে গিয়ে সরকার আইন তো মানলে তো মানুষের তো হেঁটো বাদ নাই। গরিব অসহায়ের জন্য এরা বাজারে আসতেছে। 75% মানুষ লকডাউনটা ফলো করতেছে। এর মধ্যে আপনার যারা সিএনজি চালায়, গরিব যারা আছে অসহায় বা আত্মীয় স্বজনের অসুবিধা হয়েছে, কেউ মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্ট করতেছে, তাদেরকে দেখা করতে গেলে সিএনজির ভাড়া ডাবল ভাড়া নেয়। যে জায়গায় 20 টাকার ভাড়া ওই জায়গায় 50 টাকা নিতেছে। এবং আমি এখন ভাড়া দিয়েছি পুলিশ বাড়ির ওই সাইডে কিছু সিএনজি আছে, সিলেট গোবিন্দগঞ্জ 30 টাকা ভাড়া, ওই জায়গায় নিতে 60 টাকা ভাড়া, 70 টাকা ভাড়া নিতেছে। ওগুলো কিন্তু মানুষের উপরে বেশি প্রভাব পড়তেছে এবং মানুষের সম্পর্কে এফোর্ট নাই। তো এই জন্য আমি বিশেষ করে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে ওই যে এদের প্রতি যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, এই যে লকডাউন সরকার লকডাউন দিয়েছেন মানুষকে বাঁচানোর জন্য, মানুষের কল্যাণের জন্য। একটা দেশের রাজার তো অবশ্যই প্রজাদের প্রতি খেয়াল থাকতে হবে। যখনই মহামারী আসবে ঠিক তখনই কিন্তু রাজাই কিন্তু প্রথমে মাথা ব্যথা করবে। তো অনেকে বলছেন যে সরকার মানুষ মেরে ফেলছে, সরকার মানুষের ক্ষতি করছে, এটা আপনারা কিভাবে দেখেন? যখন করোনা মহামারীতে প্রত্যেক দেশে ছড়িয়েছে, প্রত্যেক দেশেই লকডাউন চলতেছে। তবে প্রত্যেক দেশের বেলায় আমাদের দেশে লকডাউন হওয়াটাই জরুরি, কারণ আমাদের দেশ হচ্ছে আপনার ঘনবসতির দেশ। সরকার চায় না মানুষের ক্ষতি করতে, সরকার চায় দেশের মানুষ বাঁচতে, দেশের মানুষের কল্যাণ করতে। কিন্তু আমরা অভাবী এবং গরিব হওয়ার কারণে এই ধরনের কথাবার্তা মানুষের বলে। কিন্তু সরকারের এই সাধুবাদ জানাই লকডাউন দেওয়ার কারণে। লকডাউন দিলে দেশেরও ক্ষতি, মানুষের ক্ষতি। কিন্তু এই মহামারীর কারণে মানুষকে বাঁচাতে গেলে আপনার কি লাগবে? লকডাউন অবশ্যই দিয়ে সরকারের দিতে হবে। তো এর যে বিকল্প চিন্তা চাচা, লকডাউন না দিয়ে মানুষ যাতে চলাফেরা করে কাজকাম করে খেতে পারে, সেই ধরনের কোনো চিন্তা কখনো কি আপনাদের মাথায় কাজ করে যে সরকার যদি এটাকে লকডাউন না দিয়ে অন্যভাবে কোনো চিন্তা করতেন? এখন আমরা তো চিন্তা করতেছি বাংলাদেশও 20 কোটি মানুষ, হয়তো অসুখ বিসুখে মানুষ 100 জন মারা যাইতেছে। বাকি যে 20 কোটি মানুষ যদি অসুবিধা পড়বো, এরা খাইতে পারে না, চলতে পারে না, সুস্থ যেতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না। তো মানুষ অসহায়, মানুষের হার গেছে তার দুঃখ কষ্ট হয়েছে, হওয়ারও জায়গা নাই। সরকারে যদি কিছু যদি আমরা প্রত্যেকটা করে করি বলে দেখি কিছু কিছু সহযোগিতা করতো, যাতে এক্সট্রা হয়ে গেছে। এই এক্সট্রা লকডাউনে অনেক মানুষ তার ঘরের মধ্যে উপাস থাকতে হয়, হারের জায়গা হইব, খেয়ে দিব তারা সাহায্য, খেয়ে তারা চালাইব। সরকার তো কিছু সাহায্য করার কথা ছিল, কিন্তু অন্য দেশে শুনছি আমরা যে লকডাউন দিলে সরকারে ঘরে ঘরে কিছু দেয় পাঠাইয়া। আমরা যে সরকার তো আমরা কিছু হইতেছি না, কোনো ধরনের প্রকার সাহায্য নাই, কিচ্ছু নেই। আমরা বরং আমরা বিপদের সম্মুখীন হইতেছি, বাচ্চা কাচ্চার
অনেক মানুষের বাচ্চা কাছের মুখে আহার দিতে পারেন না, সইতে পারেন না, সাহায্য সহযোগিতা হইতেছে না। বাজারা ইয়ারে যে ব্যবসা বাণিজ্য করতো তাও বঞ্চিত, গাড়িগুলা চালাই খাইতো তাও বঞ্চিত, সব দিকে মানুষ অসহায় দুঃখ। এর তো পানি, এর তো লকডাউন, এর তো মানুষের পরিবেশে আইনি বাজারও 10 লক্ষ মানুষ আয়, এই জায়গায় আয় 5,000 মানুষ হয়েছে। গরুর বাজারে হ্যাঁ 10 লক্ষ মানুষ এই বাজারে কিন্তু বিশাল একটি বাজার। এই বাজারে যে কত বড় একটা অসুবিধা, কত লাখ লাখ মানুষ এই অসুবিধা পড়ছে। এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বুঝতেছি, আপনারা এটা সহযোগিতা করার জন্য আমরা এলাকায় কীভাবে সুবিধা এটা শান্তি চিন্তা করার দরকার। কিছু মানুষ মারার কারণে আর বাকি যে আর 20 কোটি মানুষ অসুবিধায়, এটা তো কোনো মতো হইতে না। বেমার তো আল্লাহ দিচ্ছে, আল্লাহ কমাই না, চিকিৎসার সুযোগ তান করে দোকা, সুযোগের ব্যবস্থা করে দোকা। বর্তমানে যে গরুর বাজারটা হাজার হাজার মানুষ পাচ্ছে, আজকে তো এই গরুর বাজারও নাই, কোনো বাজারে তো নাই। না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের খবর আপনারা জানেন, ব্রাজিলের খবর জানেন, বিশ্বের বেশ কিছু দেশের খবর, উন্নতশীল যে দেশগুলো আছে সেই দেশগুলোর দিকে তাকালে তো আমাদের রাজা যিনি আছেন ওনার হয়তো ভিতরে কাপ চলে আসে যে আমার দেশে যদি এরকম মানুষ আক্রান্ত হয় তাহলে চিকিৎসা দিতে পারবো না। কারণ এই রোগটি এমন একটি রোগ, তার যখন খুব কঠিনভাবে আক্রান্ত করবে মানুষকে অক্সিজেন দিতে হবে। আর অক্সিজেন আসলে সব জায়গায় দেওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব না। অক্সিজেনের একটি ব্যয়বহুল খরচ আছে, যেমন ভারতেও পারছে না বা অন্য অন্য দেশে আপনারা দেখেছেন টিভি নিউজে অক্সিজেন দিয়ে মানুষ বাঁচাতে পারছে না। সরকার সেই দিক থেকে চিন্তা করছে যে যদি মানুষের আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে তো অক্সিজেন দিতে পারবে না, মানুষ মরার হারটা বেড়ে যাবে। তো এই যে সরকার যেটা করছে, সরকার তো মধ্য আয়ের দেশ বাংলাদেশ, আসলে চাইলেও আমরা সবাইকে খাদ্য দিতে পারবো না, সরকারের পক্ষ দেওয়া সম্ভব না। তারপরও করোনা বা বিভিন্ন ধাপে ধাপে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন সাধ্য অনুযায়ী। কিন্তু মানুষকে বাঁচানোর জন্য হয়তো লকডাউন দিয়েছেন সাময়িকভাবে 1 সপ্তাহ। আমাদেরও তো ভুল আছে সেখানে, আমাদের ভুলের জন্য কিন্তু আমাদের লকডাউনগুলো আসছে। আমাদের ভুল থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আমাদের ভুল হচ্ছে যে আমরা সরকারে যখন পুলিশ প্রশাসন দিয়ে এই বাজারে ছাড়বে, এখানে দেখেন এই যে ভাই দাঁড়িয়ে আছে ওনার মাস্কই লগে নেই, আপনি জিজ্ঞেস করেন মাস্ক আছে কিনা, এখানে অনেক আছে মাস্ক নেই। এই যদি আমরা মাস্ক ব্যবহার করতাম, সরকার গত বছর থেকে কিন্তু এই বিভিন্নভাবে ঘোষণা করে আসছে হাত ধুন, মাস্ক ব্যবহার করেন, এটা করলে তো আমরা সবাই কিছুটা বেঁচে যেতাম, হয়তো এই লকডাউনের দিন আসতো না। গত বছর থেকে স্বাভাবিকভাবে আমরা চলে ফিরে আসছিলাম, যে করোনার সংখ্যাটা কম ছিল। কিন্তু এই যে মাস্ক ব্যবহার না করার কারণে আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। তো এই বেড়াটা যদি এই মুহূর্তে কন্ট্রোল না করা হয় তাহলে আমরা গণহারে এটার আক্রান্ত হতে পারি। এটা অনেক পয়সা মানতেছে, তো আমরা আইন মানতেছি, আমরা আইনেও মানতেছি না, আমরা মানতেছি, কিন্তু এটা শুধু এখানে না, বাংলাদেশের ভিতরে প্রত্যেক জায়গায় কিন্তু মাস্ক পড়ে না অনেকেই। তো আমাদেরও দোষ আছে, আমরা যদি সতর্ক না হই, আমরা যদি বলি কিসের রোগ, তাহলে তো আজকে আমি কালকে অমুক, পরদিন অমুক হতেই পারে, আমরা একজনের কারণে 10 জন ক্ষতিগ্রস্ত হতে পারি। তো আমাদের সবাইকে মাস্ক নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করা যতটুকু সম্ভব হয়, সামাজিক দূরত্ব মাইনা চলা, হাত মিলানি, এটার থেকে একটু বাচ্চা থাকা, এগুলো যদি হয় এবং সরকার যদি এখানে একটি আইন করেন যে মাস্ক পরা নিশ্চিত করা, মাস্ক না পরলে রাস্তাঘাটে যাদেরকে পাওয়া যাবে তাদের জন্য একটি জরিমানা আইন করা হয়, তাহলে আমরা সবাই মাস্ক পরবো। আর মাস্ক পরলে হয়তো এই দিনে আসতে হবে না, লকডাউন আসতে পারবে না, আমরা স্বাভাবিক থাকতে পারবো, কাজকাম করে ব্যবসা বাণিজ্য করে চলতে পারবো। তা আমার মনে হয় সেটা যদি দায়িত্বশীল যারা আছেন সরকারের, তারা যদি সেটা বিবেচনায় রাখেন যে মাস্ক পরা নিশ্চিত করা, এখানে একটি আইন করে জরিমানা করা হোক। আজকে যদি আপনার 500 টাকা জরিমানা হয়, কালকে আমরা যারা দেখবো আমরা ভয়ে মাস্ক পরবো, তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ধরনের লকডাউনে আমরা আসতে হবে না সম্ভবত। তো এদিকে কি মনে করেন আপনারা? আমরা ব্যবহার করতাম, ঠিক আছে, সরকারের আইন মানতাম, আর আমরাও আবদার করলাম যে কিছু মানুষ আছে, আমি সেই বলেই না যায়, আমার শান্তি পাই, আমি এটা চেষ্টা করতাম, ওনাকে বুঝাইতাম, যারা বুঝে না বুঝাই রাখা। 5 টাকা এটা মাত্র স্বাভাবিক 5 টাকা 2 টাকা 1 টাকাও মিলে এক প্যাকেট নিয়ে আসলে 1 টাকা 1.5 টাকা করে পড়ে না। তো যাই হোক, আমরা সরকারকে দোষী করব না। একটা দেশের প্রধান, একটা ঘরের মাথা যিনি আছেন, দায়িত্বে যিনি আছেন, তাদের ঘরে যদি কেউ অসুস্থ হয় তাদের মাথা ব্যথা বেশি থাকে। তো সরকারের মাথা ব্যথা আছে বিদায় সরকারের কিন্তু আমরা বলি সরকার আমাদেরকে মেরে ফেলুক, কিন্তু সরকার রাজস্ব আয় থেকে প্রতিদিন কত মিলিয়ন ডলার দেখেন বঞ্চিত হচ্ছে। আয় যে বঞ্চিত হচ্ছে সেটাতে সরকার না, শুধু আমরা সারা দেশের মানুষই কিন্তু বঞ্চিত হচ্ছে। সরকার কি ইচ্ছে করে এই লসটা খাবার দিচ্ছে না? মানুষের কল্যাণের জন্য, মানুষকে বাঁচানোর জন্য। তাই আমরা এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে।
আমাদের সবাইকে কষ্ট করতে হবে। আমাদের দাবি থাকতে পারে প্রধানের কাছে, সরকারের কাছে, যে আমাদের গরিব যারা আছেন, প্রতিবন্ধী যারা আছেন, তারা ভিক্ষা পাচ্ছে না, গরিব যারা আছে কাজ পাচ্ছে না, যতটুকু সম্ভব হয় 3 বেলার জায়গায় 1 বেলা খাবার ব্যবস্থা করে দেন, এটা দাবি থাকতে পারে। কিন্তু আমরা একজনকে দোষারোপ করাটা আমাদের মনে হয় ঠিক না। সরকার এই যে লকডাউন দিচ্ছে জনগণের কল্যাণের জন্য, আজ যদি সরকারে আপনার লকডাউন না দেয়, বাংলাদেশের মানুষ সবই মারা যায়, সরকারের কোনো যায় আসে না, কিন্তু সরকারের উপরে একটা প্রভাব পড়বে না, দেশের প্রভাব পড়বে, বাইরের দেশের প্রভাব পড়বে, যে এই করোনা পরিস্থিতিতে মানুষের কোনো হাজার মৃত্যুর কারণ কি, আপনি লকডাউন দিলেন না কেন? সরকারকে একটা জবাব দিতে হবে ইন্টারন্যাশনাল ভাবে, অবশ্যই দিতে হবে। আমরা দেখেন প্রথমে যখন করোনা আসলো, দেখেন আমরা তো অনেক সময় এই সংবাদ কর্মী হিসাবে কাজ করি। প্রথম যখন লকডাউন আসলো তখন কিন্তু সরকারকে অনেক দোষারোপ করা হয়েছে, যে সরকার কেন লন্ডনের ফ্লাইট আগে বন্ধ করলো না। আপনারা শুনেছেন, লন্ডনের ফ্লাইট বন্ধ না করার কারণে লন্ডন থেকে করোনা লই আইছে, এটা কেন সরকার আগে করলো না, কেন আগে করলো না? এই যে সরকারের দোষ, আগে করলেও কইলো মানে দেশে করোনা নাই, সরকারে আন্তাজি মানুষের হয়রানি করতেছে। এবং দেখেন আপনারা আজকে রোহিঙ্গা, আমরা মিছিল মিটিং করছি, রোহিঙ্গাদের কেন ভিতরে প্রবেশ করায় না, কেন আমাদের মুসলিম ভাইদেরকে জায়গা দেয় না, বাংলাদেশে প্রবেশের পারমিশন দেয় না। কিন্তু যখন দিলাম এখন আবার বলতেছে যে বাংলাদেশ খেয়ে ফেলছে রোহিঙ্গায়, সরকার কেন জায়গা দিল? দেখেন আমাদের কথাবার্তা আমরা সাথে সাথে চেঞ্জ করে একজন সরকারকে আমরা দায়ী করতে পারি। হ্যাঁ। যাই হোক, আমরা আমাদের নিজ থেকে আল্লাহ তাআলার কাছে ফানা চাইব। আমাদের ভুলের কারণে আমাদের চলাফেরা হয়তো ঠিকমতো হচ্ছে না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি না। সারা বিশ্ব জুড়ে এই মহামারী করোনা আসছে, হয়তো আমাদের জন্য কোনো একটি পরীক্ষা। যদি তিনি চান, যিনি সৃষ্টি করেছেন এই মানব দুনিয়া, এই পৃথিবী, তিনি চাইলে 1 মিনিটের মধ্যে এটা নির্মূল করতে পারেন। হয়তো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমরা সঠিকভাবে ইসলামের কাজ করতে পারছি না, সঠিকভাবে আল্লাহর নির্দেশ মানতে পারছি না, এটার জন্য মহামারী দিয়ে আল্লাহ বলেছেন যে আমি চাইলে সবই পারি, সামান্য একটি দিয়েছি তোদের বন্ধন আত্মীয়। একজন মানুষ অসুস্থ হইলে তার একটা বাচ্চা, ছোটো বাচ্চা থাকলেও সেই বাচ্চাকে কাছে নিতে পারে না, বাচ্চাকে দেখে সে ভয়ে পালায়, অসুস্থ হলে দেখা যায় না। এমনকি আপনি মনে করেন একটা বাচ্চা, ছোটো একটি বাচ্চা আছে, তার বাবার খুব আদরের বাচ্চা, যখন সে করোনায় আক্রান্ত, সে তার ঘরের মধ্যে আছে, সে লকডাউনে, হ্যাঁ, কোয়ারেন্টাইনে, কিন্তু তার বাচ্চাটা তার বাবার জন্য হাহাকারি করছে, বাবা দরজা খুলেছে, বাচ্চা দৌড় দিছে, সাথে সাথে বাবা দরজা বন্ধ করে দিছে বাচ্চাকে, যে বাচ্চা কি যেন কাছে চলে আসে। এই যে কত বড় কষ্টের বিষয়, সেটা যারা আক্রান্ত হয়েছে তারা বলতে পারবে, এই যে এত বড় একটি রোগ। যাই হোক, আপনাদের কাছ থেকে আমরা অনেক কথা বলেছি, শুনেছি, বুঝেছি। আমরা সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী একটি জায়গা, আসা যাওয়ার জায়গা ছিল, বসার জায়গা ছিল জাউয়া, নাকি তা চাচা? যে সিলেট থেকে আসতে যেতে জাউয়ার বাজারে মানুষ একটি বিরতি নিত, এই আসা যাওয়ার বসার স্থান থেকে হয়েছে আসা যাওয়া জাউয়া। এই জাউয়া বাজারের ঐতিহ্য রয়েছে অনেক কিছু। সেই জাউয়া বাজারে আমরা প্রায়ই আসি, প্রায়ই আপনাদের কাছে উপস্থাপন করি এই ভিডিওগুলো। আজকে এখানকার মই মুরব্বী যুবকদের সাথে কথা বলে অনেক কিছু জানলাম, বুঝলাম, শিখলাম, অনেক কিছু তুলে ধরলাম। এই কথার সাথে আপনাদের মতামত আমাদের সাথে একাত্মতা করবেন কমেন্টের মাধ্যমে। আপনারা অনেকেই আছেন এই এলাকার ভাইও। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, এটাই আমরা প্রত্যাশা করি। চাচা ধন্যবাদ, আপনারা অনেক সময় দেওয়ার লাগে। ভালো থাকুক, আর সব আমরা একটু নিরাপদে থাকি। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জাউয়া বাজারের কিছু দৃশ্য। সিলেটের ম্যাগাজিন সার্চ করে উপরে হইলি বা বাংলা তো ইংলিশে, সিলেটের ম্যাগাজিন কার্ড আছে অন্তত। না কাটলে মা শ্বাস মারি দাও। ওকে দেখে মারি দাও, ওটা দেখাইলেন। যাই হোক, ঐতিহ্যবাহী জাউয়া বাজারে আমরা আছি। জাউয়া বাজারের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, বৃষ্টির দিন, বৃষ্টি আসছে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, এভাবেই চলছে আমাদের বর্তমান সময়। জাউয়ার বাজারের কাঁঠাল, এখানে চলছে নীরবে ছা চক্র, সবাই চা। কিতাবা আইনা কোনো সরকারি চাও খাবানি অন্য এই দেখে শুভে গনোয়ারে খাইরা, বুঝলাম না। হয়
বাড়তে কেন খাইরানি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক চমৎকার লাগলো চার দৃশ্যটা আমার দেখে অনেক ভালো লেগেছে আর জাউয়া বাজারে আসলে অনেক সময় আসলে অনেক ভালো ভালো দৃশ্য পাওয়া যায় তো কাঠল আর লকডাউনে জাগুয়ার বাজারে আজকে মানুষ নেই জনশূন্য বলতে হয় কারণ যেই সময়টায় হাজার হাজার মানুষ থাকার কথা সেই সময় কিন্তু মানুষ নেই চাচা কিলা চলে লকডাউন লকডাউন কিলা চলের বালা চলেন নেই হয় খাটাল উটল বিকেন নি খাটাল বিকেন নি এটা আগর আনাই না লকডাউন আনাইছো তো দাম বেশি না কম এখন কাটলর বেশি নি খাটলর তো বিকছে নি তা কাটল আমি তো হয় ক্যান্সার ক্যান্সার হয় আমি তো অনেক এগুলো অনেক হয় ঠিক আছে ঠিক আছে হয় মসজিদের লাগাবাড়ি আছে তো শান্তপুর এখন আছে আমার হ্যাঁ গাড়ি ভাড়া গেছে শাটডাউন নি এরকম মানে লকডাউনের উপরটা শাটডাউন এই শাটডাউনে কিলা আছেন আপনি মানে কঠিন অবস্থায় আছেন কেনে বাস আছে কষ্ট কেনে রব শুনা যাওয়া লাগে এই তো বালা বেটা বাচ্চা কাচ্চা কান্দাত গেলা এটা তো বালা এটা সুযোগ পাইলাই হ্যাঁ ভাত খাইতে বেটা 3 বেলা খাইবা 1 বেলা অসুবিধা কিটা আমরা খারবার করি না গঙ্গা উদো আমরা খাইতাম কয়টা কি বাচ্চা কাম কাজ করো বাস আছে কাম কাজ করো না কেন খামাল খিতা কথা বাইরে মাঝে দি কাম কাজ নাইনি না না সরকারিও আমরা আমরা খাম না তো বড় সমস্যা তো আছে কোনোটা রিলিফ পাই না আমরা কেনে কি তো হইছে তোমরা ইউনিয়নের মানুষ নয় নি সরকারে তো ওই যে না সেরবে দেয় না সরকারের সবসময় অনুদান দেয় বাংলাদেশের প্রতিটা যারা আমরা কাছে দেন সরাসরি আমরা মোবাইল নাম্বার নেন আমরা দিতে আমরা দিতে এত কোটি মানুষ সরকার কি করে এই মানুষের মোবাইল নাম্বার আছে নি অনুদান দেবো আলহামদুলিল্লাহ করোনা মহামারী আমাদের দেশে ঠিক আছে আমরা সব আল্লাহ আমাদের হেফাজত করছেন অন্য দেশের মতো করোনা আমাদের দেশে হইতো কিতা ওই অবস্থা হইল না যাই হোক মানুষের আল্লাহ শুকরিয়া মানুষ আসলে যখন তার পেটের খাবার জোগাতে পারে না পেটের খাবারের জন্য সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায় যখন বাসায় যায় বাচ্চাদের চাহিদা মতো কিছু নিতে পারে না তখনই মানুষের বিভিন্ন যন্ত্রণা আসে তো সেটা সহ্য করার মতো সরকারেরও ক্ষমতা আছে কারণ হাতের 5 আঙ্গুল সমান হয় না কেউ ধনী আছে কেউ গরিব আছে কেউ চলতে পারছে কেউ পারছে না অনেক দুঃখ সুখ অনেকেই বলবে তাতে কিছু যায় আসে না তো আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে আর বেঁচে থাকার জন্য লকডাউন মানতে হবে আমাদের সতর্ক থাকতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আর কঠিন মুহূর্তে আমাদের জন্য যদি একটি বিপদ আসে এখানে আপনার আশপাশে যদি কোনো ঘরে আগুন লাগে আপনার ঘর যদি এটা হয় তাহলে আপনাকেও সেটার দায়ভার গ্রহণ করতে হবে কারণ এখানের আগুনের তাপ কিন্তু এখানে আসবে আর এখান থেকে আপনি দৌড়ে পালাতে পারবে তখন কিন্তু এখানে আগুন লাগলো তাকে দোষারোপ করলে চলবে না তখন যান বাঁচাতে হবে আপনার তো যান বাঁচাতে হলে আপনাকে এই কঠিন মুহূর্তে আপনাকেও কষ্ট করতে হবে আমাকেও করতে হবে এবং সরকারও কষ্টে আছে সরকারেরও প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার লস হচ্ছে রাজস্ব আয় যেটা পাচ্ছে যেটা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে সেটাও পাচ্ছে না তো আমাদের সবাই কিন্তু সব বিষয় বুঝতে হবে যে এই মহামারীটা কিন্তু একা সরকারের জন্য আসে নাই এটা আমাদের সকলের জন্য আসছে আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে ফানা চাইতে হবে এবং এই কষ্টের সাথে সরকারের সাথে সাথে আমরাও কিন্তু একজন অংশগ্রহণকারী হিসাবে এই কষ্টকে মেনে নিতে হবে ঠিক আছে
যাই হোক প্রিয় দর্শক, আমরা অনেক সময় অনেকেই অনেকভাবে অনেক কথা বলে থাকি, সে হচ্ছে সেই দিক থেকে আসলে অনেকেই বুঝেন, অনেকে বুঝেন না, না বুঝি অনেকে অনেকভাবে অনেককে দোষারোপ করেন। তো সেটা আসলে কিছু যায় আসে না, সবার মাইন্ড, সবার ব্রেইন, সবার সব কিছু সমান থাকে না। তা আজকে আমরা আছি ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারে। আপনারা দেখছেন জাগুয়ার বাজারে খাবার দাবারও চলছে ছোটোখাটো রেস্টুরেন্টগুলোতে। আমরা সেই দিক থেকে আজকে জাগুয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের জন্য তুলে ধরছি। এত কিছুর পরেও কিন্তু আমাদের অনেককেই সতর্ক করা যাচ্ছে না, অনেকেই সতর্ক হচ্ছেন না। কাঁঠালের বাজার, কাঁঠালও চলছে। আসেননি আপনি? আউকা দরকার নেই এখন আপনার? হ্যাঁ, কম দিন জানো, সমস্যা নেই। আপনার বাড়ি কোন জায়গায় থাকবে? ও আচ্ছা, অসুবিধা নেই। ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার, জাগুয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি। খালি হওয়ায় তা ওটা দাদা আম কত করে লাগছে? 35 টাকা নেই? কেমন চলে? মোটামুটি নীরব আছে। যেই বাজারে অনেক মানুষ থাকার কথা, সেই বাজারে কিন্তু আজকে মানুষ নেই, মানুষ শূন্য। যদিও আমরা প্রথম দিকে একটু দেখছি, যত সময় যাচ্ছে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। লকডাউন সফল করার লক্ষ্যে মাঠে রয়েছে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের সদস্য। আমরা এক নজরে জাগুয়ার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এভাবে উপস্থাপন করতে সব কিছু। লকডাউনের সফলের লক্ষ্যে আমরা আছি আপনাদেরকে দেখাতে যে কারা কারা কাজ করছেন মাঠে, এবং মানুষের অবস্থা এবং পরিস্থিতি কী হারে মানুষ ব্যবসা বাণিজ্য করছে, সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করছি। সিলেটের বিষয় আমরা তুলে দিয়েছি আপনাদের কাছে 3-4 দিন। আজকে আমরা জাগুয়ার বাজার থেকে শর্ট করে জাগুয়ার বাজারের পরিস্থিতি আমরা তুলে দিচ্ছি। জাগুয়ার বাজারের পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন যে জাগুয়ার বাজারের মানুষ কতটুকু লকডাউন মানছেন এবং কতটুকু তারা গুরুত্ব সহকারে এটাকে মেনে নিচ্ছেন। অনেকেই অনেকভাবে ব্যবসা করছেন। কিতা খবর? কিতা করো? সবাই কিন্তু অনেকেই পেটের দায়ে তার যে নিজ দিনের কর্ম যেটা আছে সেটাই অব্যাহত রয়েছেন, সেই কর্ম পালন করছেন। আমরা এই মুহূর্তে জাগুয়ার বাজার থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। জাগুয়ার বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে এই ভিডিওটি দেখে। কেতাবা ভালো আসুন? কিতা খবর? লকডাউন কেমন মানের মানছে? নে মানের কিছু না নি? লকডাউনের শেষ সময় কোন সময় হইল? কখন শেষ নি? না না, একবারে 1 সপ্তাহ পুরো হইব লকডাউন। খিলা লকডাউনে কিতা বুঝেন? অবস্থা কিতা বুঝেন? মানে লকডাউন দেওয়াতে লাভ না লস? লাভও আছে, লসও আছে। লস কোন দিকে? লাভ তো হইলো যারা মনে হয় লোক প্রভাবশালী পয়সা করি আছে, এরা করে বইয়া বইয়া করতে পাইরা, এরা ঘরে বইয়া খাইলেও তো লস। যারা তো
দিন আনে দিন খায় তারা লাগে আমরা মতো মানুষ তো এখন এই যে করুন গরবা তো বাস্তু কিলা আপনার দেখো পার্শ্ববর্তী ভারত আমরা সদায় না করো যদি এরকম অবস্থা হয় তো আমরা চিকিৎসা নেওয়া সম্ভব নয়। তো এই বিষয়টা তো আমরা মাথাতে রাখতে হইব। আর এখন তো গতকালকে থেকে আজকে আরো বাড়ছে, যত দিন যার খালি বাড়ে। ঠিক আছে হ্যাঁ, এই আমরা তো আসলে মহা বিপদে আছি। আমরা তো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন। তো যাই হোক, এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী জাউয়া বাজার। জাউয়া বাজারের অনেকের সাথে কথা বলেছি। জাউয়া বাজারের এই যে অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আসলে এরকম অবস্থা পরিস্থিতি শুধু জাউয়ার বাজারে না, যত ঐতিহ্যবাহী বা বড় বাজারগুলো আছে সব বাজারেই এরকম অবস্থা রয়েছে। কারণ এখানে যারা ব্যবসা বাণিজ্য বা এই যে টুকটাক গাড়ি নিয়ে বের হয়েছেন তারা সবই কিন্তু দিনমজুর খেটে খাওয়া। যাদের পেটে জ্বালা আছে তারাই কিন্তু এই সময়টায় বের হয়েছে রাস্তায়। পুলিশের হয়রানিও মেনে নিচ্ছে, মানুষের অপমান লাঞ্ছনা বঞ্চনা সবাই তারা মেনে নিচ্ছে। একটি কারণ যে তাদের সংসার চালাতে তাদের টাকা পয়সার প্রয়োজন। কিতা চাচা চ সামনে আবোটা তোমার দোকান খো দুঃখ কইলে ভিতরখান হালকা হইব। ও কাঁচামাল কিতা ব্যবসা করো তুমি? ফান তো বেটা ফসে নাই 2 মাসেও ফসেও কার ফসুক নাই কার নাই খো বেচতাম পারি না, কাস্টমার নাই ওখান তো কাস্টমার নাই তো ও গতিকে আজকে কত বেচছো? আজকে তো বেচছি 60 টাকা 70 টাকা 80 টাকা আস্তা দিনে নি আজকে দিনে ও ফানের 1000 টাকা হাজার মানে তো 500 লাভ হইব। জি না 200 এই দেশে চলতো না নি পরিবার? না এটা তো করতে না একলা নাই আপনি? বউ বাচ্চা আসুন নি? 1600 ও না এন মারছো নিদিনও মারছো না দিন তাই তো বিয়াও করি এখন দোকান আর 3 খান এদিন শুনছি না বিয়া তো গতবার কইলা 4 খান দোকান করলিছো তো এখন কইলাও হাসাও কইলাও হাসা কইলাও না বা তে তো ডং করছো এদিন লইয়া। ঠিক আছে, বয়স তো এবার গেছে না, দেখতে তো লাগে ইয়াং না, খারাপ কইছি বা বিয়া না বা ইতা এখন যেসব ব্যবসা কিতা আর গতবার বেসলাই আনারস না কিতা ও কোনো মাতলাই ও ডাব বেছিল এখানে তো ঠিক আছে। আম কিতা এখন অবস্থা নেই? আম বর্তমানে 27 বেসন 30 আম বেচরা নি? এখন দেখলাম বেটা 35 বেচরা তোমার দোকানে। 30 বেচলে লস হয় না নি? তুমি এখন 40 করে বেছো, 40 করে বেচলে বিয়ার বয়স হইব। ও হিমসাগর, ঠিক আছে। আমার লাগ কইতা কি গোসল করি আইছো নাকি? দাও চুলো জেল মারা লাগে হাজানে বিয়া কান করো টেকা সরকার থেকে আইতো। আমরা গত একটা ভিডিওত কইছি যে সরকারে একটা বিধবা ছেলে বা বাতা এটা দিতে পার লাগে, যেটা ছেলে অকল বিধবা এখন বিধবা ছেলে বাতা এটা পাইবা ইনশাল্লাহ আগামীতে। ও এগুলো ব্যবস্থা তো লকডাউন কিলা মানরাতে মানছে ডরাইয়া নি কেনে লেফটিনও গেলে না? লেফটিনও গেলে লেফটিনও না যাওয়ার কারণ কিতা খুঁজাল যাইতো না মানে ওলা ডর ডরাওনি মাস্ক পড়ো না কেনেতে ওখানে লাগাই আর এখানে বদলাই হতো এখানে দিগদারা দিয়ে রাখিছ দেখি ঠান্ডা হয় না এখান বেশি বাদ হয়ে গেছে বাদে বালা থাকতে আসলে ওখানে বাদে আক্রান্ত করলি ফালাই দিও আর এখন লইলিও মাস্ক বুঝছো নি? তুমি আমরা বন্ধু মানুষ, তুমি বালা থাকলে আমরা বালা লাগে নাকি দেওয়া? তুমি একবার আমার লগে ভিডিও আমি তোমার একলা বিয়ার লাগি ভিডিওটা করিয়া দেবো যে বিধবা বাতা একটা দিতে পারলে দিলাইলা, ঠিক আছে? হয় ও যে তোমার খান্দাত ভাই বান্ধব এরা এখন এরা তো দিতে পারে খান্দার মানুষ। ও লাইন খুলি গেছে, লাইন ঘুরিয়ে রাখিও। যদি মাস্ক লাগানি পরে 5 বার হয়ে যায় তার খামে এইতো নাই, 5 বেলা ঘুরিয়ে রাখবা সব সময়, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ। যাই হোক, আমরা অনেক সময় ফান করে থাকি একটি ভিডিওতে। ফান করলে আমার প্রবাসী ভাই বন্ধু তারা অনেকটা আনন্দ পান, তো ফান করে নিয়েছি কিছু সময়, আপনারা মনে কিছু নেবেন না। তো মূল বিষয়টা হচ্ছে আজকের সুনামগঞ্জের জাগুয়া বাজারের লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি এবং
গরুর বাজার বন্ধ রয়েছে। এই খবরগুলো দেওয়ার জন্যই কিন্তু আমরা আজকে সিলেট থেকে এই জাগুয়ার বাজারে এসেছি। হ্যাঁ না না বাসি খান আহত বাস। যাই হোক বাসিটা আহত, অনেকে মনে করছেন যে বাস চলে আসছে কিন্তু বাসটা আহত রয়েছে। দেখেন চাচা কিতা রাবো কিতা কইতাই নি কইলা বেটা কইলে যা দোকান খাইলে যায় বুক কইলে কি তৈল না না গ্রেফতার হইতে না গ্রেফতার হইতে না বেটা কেন বাজারত তো আইসো বেটা এখানে বাজার নাই নি আইসিন নি আইসিন কোন সময় আইছিল আইসিন গেল ওই তো আমিও আসলাম মনে মাঝে দেখলাম না তারা আইয়া গেছে নি। তো যাই হোক আমরা এই মহামারীর লাগি তো আমরাও দায়ী না নাকি না আর কেউ ও দেখো আমরা কেউ মাস্ক পড়ি না। তা আমরা এটা পড়ার দরকার, আমরা নিজের সুরক্ষার লাগি পড়ার দরকার, নিজের সুরক্ষার লাগি এটা হলো আমরা পড়ার দরকার সবে। আমরা সবার দায়িত্ব, আমরা সরকারের বিধিমালা মান্য চলতাম, আমরা দায়িত্বটা পালন করা জরুরি। হয়তো আমরা কিছু কমই বেশি লস হইতে পারে, হইলো আল্লাহর রহমতে আল্লাহ দিবা। আর আমরা কিছু চলাফেরার সুযোগ আছে, ভাইরাসটারে আমরা সুন্দরভাবে মান্য চললাম, সরকারের বিধিমালারে বেশিভাবে মানলাম, গুরুত্ব দিলা। সরকারের বাহিনী যারা আছেন তারাও আমরা সুন্দরভাবে মান্য নিলাম। ধন্যবাদ ধন্যবাদ। তো যাই হোক অনেকে মাস্ক পড়েন, তাদের মূল যে লাইন আছে সে লাইনটি খোলা থাকে যায়। আগুয়া 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 খুনি যাই হোক এ ভাই আসেন। যাই হোক ঐতিহ্যবাহী জাউয়া বাজার, জাউয়া বাজারে যেই সময়টায় হাজার হাজার মানুষ থাকার কথা এই সময়টায় মানুষ অনেক কম লকডাউনের কারণে। তো যাই হোক গাড়ি তো তাদের পেটের জ্বালায় বাড়াইছে, এটা তো আগেও হয়েছি আমরা। তারা তো চলবো পেটের জ্বালা থাকলে বাড়াইব। ওই যে বাইছেন যদি জ্বালা না হইতো বাইসারে মারিয়া ফেললা নেবা করতা। পেটের জ্বালা আছে বিদায় পুলিশের বাড়ি খাইতেও রাজি, গালি খাইতেও রাজি। আর নাহলে যারা তৌফিক আছে খাইতে পারবো, এরা কিন্তু জীবনে বাড়াইতো নাই। ঠিক আছে না বাবাই? তো যাই হোক এটা আমরা সকলেই বুঝি জানি, আবার বোঝার দরকারও আছে। আমরা যারা এই লকডাউনের মধ্যেও পেটের দায়ে বা রুজির দায়ে বাড়াই, তারা নিঃসন্দেহে আপনারা এটা মনে করতে পারেন যে তাদের ঘরে সমস্যা আছে, তাদের খাবার নেই, তাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, বাচ্চাদের হয়তো ওষুধ লাগবে, মায়ের ওষুধ লাগবে। তো সেইটা মাথায় রেখেই কিন্তু এই রিস্ক নিয়ে কিন্তু অনেকেই আমরা বের হয়ে যাই। তো এই জন্য আমরা আসলে বলবো যে যারা গাড়ি নিয়ে বের হয়েছেন তারা যদি সামাজিক দূরত্ব সরকারের নির্দেশ মেনে এবং প্যাসেঞ্জার তারা কিছুটা হলেও মেনে চলেন, নিতে পারেন, যাত্রী কমিয়ে নেন, তাহলে আমরা খুশি হব। তো জাগুয়ার বাজারের অনেক বিষয় আমরা খুঁটিনাটি বিষয় তুলে দিলাম আপনাদের জন্য। শেষ করি লাই নাকি তা মাস্ক পড়িও নিজের সুরক্ষার লাগে মাস্কর দরকার রে ভাই। কারণ করোনা রোগ খুব কঠিন রোগ, আমি আক্রান্ত হয়েছি, আমি কইতাম পারি খুব কঠিন রোগ। ঠিক আছে ভাই, মাস্ক পড়ুন যেন, মাস্ক পরলে আপনি সেফ থাকবা। করোনা এমন এক রোগ, আমি আক্রান্ত আসলাম, আমি বুঝ কইতাম পারি খুবই কষ্টের এটা রোগ, ব্যয়বহুল চিকিৎসা লাগে এটার। এর লাগে সেফ থাকলে আপনি নিজে সেফ থাকলো, আপনার পরিবারও সেফ থাকলো। ধন্যবাদ আপনাদের সকলকে, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। ভালো নিবা জাগুয়ার বাজার থেকে। আল্লাহ হাফেজ। আসো এদিকে আসো ভাই, এটা বক্তব্য দিয়া যাও। গড় থাকি বাড়ি তারা তাইলাই কোনা নখন গরনি গরনি বেটা হল। আচ্ছা গেট লাগাও মাস্ক লাগাইছো গলার তলে দি লাগাই ও যে ফাইভ কুলার হইছে সব সময় এটা লাগাইলে ফাইভ লাগাইয়া মাতিও না, ফাইভে দি বাতাস বাড়ানি আমার ওটাও সমস্যা বুঝছো নি। আমরা লাগাই কিন্তু ফাইভ কুলিলাই, আমারও ফাইভ বারোই আস্তে আস্তে, তার লাগি পাহরিও না, বারোইলে টান মারি তুলিও।
বালা আসুন তো বাজার করে লিছ নি চলব নি এক সপ্তাহ কোন জায়গা থেকে ব্যবসাত আসলা নি কোন না বেশো আমরা হ্যাঁ। আসতাম তারুণ বাজার দাঁড়ান আসলা নি কিতা হয়েছে মাছের লস দিয়ে আইসুন নি কেন পুলিশ গেছে নি কেন গেছে না নি ও 5 গুরু বাবা 5 বারো যায় কেন 5 গুরু 5 দি বাতাস বার হয় ওটাও সমস্যা মাস্ক ওটা লাগে কিতা কইতে আসলা রে পয়সা আগে ওই ভাই আমরা তো ড্রাইভার হ্যাঁ মনে করো পুলিশের যে ওইরানি মামলা গাইয়া সাধারণ পাবলিকের অবস্থায় লইতে আসতাম 10 টাকা লইয়ার আমরা 20 টাকা কেউ আমরা তো ডিউটি পাঁচ টাকা ওনের পাবলিকও চায় বলে পারা বলুন ওখানে আমরা এই জবাব দিতাম কিনলে হ্যাঁ মেরে না গাইলাম আমরা 10,000 টাকা মামলা সেটা আমরা পূরণ করতে দিব। বুঝছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বহুত কষ্ট আছে তোমরা আসলে অনেক সময় কষ্ট আছে কেউ কেউ গাড়ি বা করছে কেউ কেউ গাড়ি বা করছে না এই ডরাইয়া তো যার বেশি সমস্যা এরাও বা করছে আর যার বেশি সমস্যা আমি অন্য তো বেকার আছি হুম। আমি গাড়ি করছি গাড়ি খারাপ না নি কেন না গাড়ি অন্য জনের গাড়ি বা করছো নি না না নিজে ড্রাইভার নিজে ড্রাইভার বা করো না গাড়ি বা করতাম কোন আনতাছে গেউর লাগাইব লোকা গাড়ি এখন তারা যে বার হইলো 10,000 টাকা দেওয়া লাগে থানারে। ও লকডাউনের খানি খাই রে বউ ঠিক আছে কিতাব আসলে নি গাড়ি কি বুবো নি পুলিশে তো বাইরে রাখে না হ্যাঁ পুলিশে তো আইনের মানুষের লাগে তো আটাউটি করা যায় না কোনা না বাড়ি হয় পুলিশে আরে গাড়ি সব পাঠায় নয় বাইরে নয় কিতার লাগি এর তো রাস্তাঘাটে চলবার না মানুষে মানে আমরা যাওয়া করলে মনে হয় গাড়ি চলবার হবে না তো লকডাউন তো এগুলো তো করবো লকডাউনের সময় তো এগুলো করবো না ফেটে ফেটে তো আর বুঝবো না ফেটের দায়ে ফেটের দ্বারা তো করতেছি মানে মাস্ক আছে নিতে মাস্ক আছে গাড়িতে মাস্ক লাগাইয়া তাই কি তো সেই ভাই যাই হোক আসলে খেটে খাওয়া দিনমজুর মানুষ সবাই কিন্তু বের হচ্ছেন রাস্তায় পেটের দায়ে যাদের পেটে জ্বালা আছে তারা পুলিশের বাড়ি খাইতেও রাস্তায় জানিয়ে শুনিয়ে নামছে তো আমরা বুঝতে হবে যে তারা আসলে কত জ্বালায় আছে ঠিক আছে তো যাই হোক এই মুহূর্তে আমরা শেষ করে নিচ্ছি আপনাদের সবাইকে সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি ভালো থাকার আহ্বান জানাচ্ছি তো বন্ধু কিতা খবর তুমি ভালো আছো নি কিলা চলের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলেনি মানে সবসময় ভালো চলেনি না কাঁচা মাল লাইন আউট হয়ে গেছো হ্যাঁ ফোনা মারা নি ফোনা বেশ বাইনি মারিয়া কামড়ায় দিও আর্জেন্টিনা খেলানি আজকে আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ করলে ধন্যবাদ জানাই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ও আহমদ ভাই